প্রোটোজিম সামুদ্রিক শৈবাল থেকে তৈরি একটি উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক, যা ধানের জন্য বিশেষভাবে উপকারী। এতে থাকা অ্যালজেনিক অ্যাসিড, প্রোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদান গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আসসালামু আলাইকুম, কৃষানি তারুণ্যের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। আজ আমাদের আলোচনার বিষয় হলো প্রোটোজিম, এবং আমরা আজকে জানব ধান জাতীয় ফসলে কিভাবে প্রোটোজিম ব্যবহার করব, এর সঠিক নিয়ম। প্রিয় দর্শক, যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। প্রিয় দর্শক, চারা অবস্থা থেকে প্রোটোজিম ব্যবহার করা যায়। এক্ষেত্রে চারা রোপণের 3 থেকে 5 দিন আগে প্রতি লিটার পানিতে 3 থেকে 5 মিলি প্রোটোজিম মিশিয়ে বীজতলায় স্প্রে করে দিবেন। এতে চারা দ্রুত বৃদ্ধি পাবে এবং শিকড় শক্তিশালী হবে। প্রিয় দর্শক, এরপর প্রোটোজিম ব্যবহার করবেন ধান গাছের বৃদ্ধি পর্যায়ে। ধান গাছের বৃদ্ধি পর্যায়ে ব্যবহারের নিয়ম হলো, থোর আসার আগে অর্থাৎ 30 থেকে 35 দিন বয়সে প্রতি লিটার পানিতে 2 থেকে 3 মিলি প্রোটোজিম মিশিয়ে স্প্রে করবেন। এতে গাছের পুষ্টি গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ফলন বাড়বে। প্রিয় দর্শক, এখন আমরা জানব শীষ বের হওয়ার সময় কীভাবে প্রোটোজিম ব্যবহার করব। শীষ বের হওয়ার সময় প্রোটোজিম ব্যবহারের নিয়ম হলো, ফুল ফোটার আগে ও শীষ গঠনের সময় অর্থাৎ 50 থেকে 55 দিন বয়সে একই মাত্রায় স্প্রে করবেন। এটি ধানের দানা গঠনে সহায়ক হবে এবং ফসলের গুণগত মান ভালো রাখবে। প্রিয় দর্শক, এভাবে ব্যবহার করলে প্রোটোজিমের সর্বোচ্চ রেজাল্ট পাবেন। তবে প্রোটোজিমের একটি গোপন কাজ হলো, এটি ধানের ওজন বাড়াতে সাহায্য করে। দেখে নিব কীভাবে এটি ধানের ওজন বাড়ায়। প্রিয় দর্শক, ফলন বৃদ্ধি বা ওজন বৃদ্ধির জন্য প্রোটোজিম ব্যবহারের নিয়ম হলো, ধান কাটার 10 থেকে 12 দিন আগে পুনরায় স্প্রে করলে দানার ওজন বৃদ্ধি পাবে এবং ফলন অত্যন্ত ভালো হবে। প্রিয় দর্শক, আপনারা যদি এই গোপন টিপসগুলো মেনে প্রোটোজিম ব্যবহার করতে পারেন, তাহলে সর্বোচ্চ একটি ফলাফল পাবেন। প্রিয় দর্শক, একটি বিষয় খেয়াল রাখবেন, বিকালে বা সকালবেলায় স্প্রে করলে সর্বোচ্চ রেজাল্ট পাওয়া যায় এবং এটি জৈবভিত্তিক পদ্ধতি হওয়ায় রাসায়নিক সার এবং কীটনাশকের সাথে একত্রে ব্যবহার করা যায়। তবে আপনারা যদি সর্বোচ্চ রেজাল্ট পেতে চান, তাহলে 24 ঘন্টা ব্যবধান রেখে অর্থাৎ প্রোটোজিম ব্যবহারের 24 ঘন্টা পর কীটনাশক কিংবা ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। এতে সবচেয়ে ভালো হয়। প্রিয় দর্শক, আজ আমরা দেখলাম ধানের ক্ষেত্রে প্রোটোজিম ব্যবহারের সঠিক নিয়ম এবং এর উপকারিতা। সঠিক নিয়মে ব্যবহার করলে ফসলের ফলন বাড়বে এবং রোগবালাই কমবে। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তা কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিওটা উপকারী মনে হয়, তাহলে শেয়ার করতে পারেন, যাতে অন্যান্য কৃষকরা জানতে পারে। কৃষির আরও দরকারি তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের একই সাথে পথ চলার সঙ্গী হতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে দেখা হচ্ছে খুবই শীঘ্রই নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।